وأصحابه أجمعين বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমরা আলোচনা করতেছি নাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ এ সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব উহুদের যুদ্ধের পরবর্তী যুদ্ধ সমূহ সম্পর্কে। আল্লাহর নবী মক্কা জীবন ছিল কাফের মুশরিকদের অত্যাচার আর জুলুমের দিন। মদিনার জিন্দিগিটি বেশিরভাগ সময় ছিল যুদ্ধ বিগ্রহ নিয়ে ব্যস্ত। মদিনায় গিয়ে বদরের যুদ্ধ সংঘটিত হলো, উহুদের যুদ্ধ সংঘটিত হলো। উহুদের যুদ্ধের সাময়িক পরাজয় হলেও এর পরবর্তী যুদ্ধগুলো ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিজয়ের প্রতিধ্বনি। উহুদের যুদ্ধের পর গাজাল হারমাল আসাদ নামে একটি যুদ্ধ সংঘটিত হয়। 3 হিজরি 8 শাওয়াল রবিবার আবু সুফিয়ান বাহিনীর পুনরায় মদিনায় আক্রমণ করতে পারে এই আশঙ্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের পর দিনই তাদের পিছন পিছন ধাওয়া করেন এবং মদিনা থেকে দক্ষিণ পশ্চিম মক্কার দিকে 12 কিলোমিটার দূর হামরাউল আসাদে পৌঁছেন। তিনি সেখানে 3 দিন অবস্থান শেষে মদিনায় ফিরে আসেন। সারিয়ায় আবু সালামা, 4 হিজরি পহেলা মুহররম তালহা ও সালামা বিন খুয়াইলিদ নামক কুখ্যাত ডাকাত 2 ভাই বনু আসাদ গোত্রকে মদিনা আক্রমণের প্ররোচনা দিচ্ছে মর্মে খবর পৌঁছলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়দুদ ভাই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে মুহাজির ও আনসারদের 150 জনের একটি সেনাদল প্রেরণ করেন। বনু আসাদের প্রস্তুতি গ্রহণের পূর্বে তাদের কাতার নামক ঘাঁটিতে অতর্কিত আক্রমণের ফলে তারা হতচকিত হয়ে পালিয়ে যায়। মুসলিম বাহিনী তাদের ফেলে যাওয়া উট ও বকরি পাল ও গনিমতের মাল নিয়ে ফিরে আসে। এই যুদ্ধ থেকে ফিরে কিছুদিনের মধ্যে আবু সালামা মৃত্যুবরণ করেন। অতঃপর তার বিধবা স্ত্রী উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহীয় বন্ধনে আবদ্ধ হন। আবু সালামা ইতিপূর্বে উহুদের যুদ্ধে জখমি হয়েছিলেন। 3 নম্বর হলো সারিয়াতু আব্দুল্লাহ বিন উনাইস। 4 হিজরি 5 মুহররম সোমবার মুসলমানদের উপরে হামলার জন্য নাখলা অথবা উরানা নামক স্থানে খালিদ বিন সুফিয়ান বিন নুবাইয়া আল হুজাইলি সৈন্য সংগ্রহ করছে মর্মে সংবাদ পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উনাইস আল জুহানি আনসারীকে তার বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করেন। তিনি তাকে হত্যা করে মদিনায় ফিরে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিহত হওয়ার সুসংবাদ প্রদান করেন। 4 নম্বর হলো সারিয়া বিন মাউনা। 4 হিজরি সফর মাস নজদের নেতা আবু বারামের বিন মালিকের আমন্ত্রণক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদবাসীদের কোরআন পড়ানোর জন্য, দিন শিক্ষার জন্য মনজির বিন আমের রাদিয়াল্লাহু নেতৃত্বে 70 জনের একটি মুবাল্লিগ দল প্রেরণ করেন, যাদের সকলে ছিলেন শীর্ষস্থানীয় কারি অভিজ্ঞ আলেম, যারা দিনের বেলায় কাঠ কুড়াতেন এবং রাত্রিবেলায় জেগে নফল সালাত আদায় করতেন। তারা মাউনা নামক কুয়ার নিকটে অবতরণ করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে হারাম বিন মিলহান গোত্র নেতা আমের বিন তুফাইলের নিকটে গমন করেন, কিন্তু সে পত্রের প্রতি দিকপাত না করে একজনকে ইঙ্গিত দেয় তাকে হত্যা করার জন্য।
ফলে হত্যাকারী তাকে পিছনের দিক থেকে বর্ষাবিদ্ধ করে। এ সময় রক্ত দেখে হারাম বিন মিলহান বলে ওঠেন, আল্লাহু আকবার, কুজিতু ওয়া রাব্বাল কাবা, আল্লাহু আকবার, কাবার রবের কসম, আমি সফল হয়েছি। অথবা আমির বিন তুফাইলের আবেদন কিরমে বনু সুলাইমের 3টি গোত্র উসাইয়া, রেল ও জাকওয়ান চতুর্দিক হতে তাদের উপর আক্রমণ চালায় এবং সবাইকে হত্যা করে। একমাত্র আমর বিন উমাইয়া জামিরি রক্ষাবান মুজার গোত্রের সাথে সম্পর্ক থাকার কারণে এত দ্বিত বনু নাজ্জারের কাব বিন জায়েদ জীবিত ছিলেন। তাকে নিহতদের মধ্য থেকে জখমি অবস্থায় উঠিয়ে আনা হয়। পরে তিনি 5ম হিজরি শাওয়াল মাসে সংঘটিত খন্দকের যুদ্ধের সময় একটি অজ্ঞাত তীরের আঘাতে শহীদ হন। এই সময় জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিয়ে বলেন, পুরোহিত দলটি তাদের রবের সাথে মিলিত হয়েছে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাদেরকে সন্তুষ্ট করেছেন। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে 40 দিন, অন্য বর্ণনা 1 মাস যাবৎ কুনুতে নাজিল পাঠ করেন। হারাম বিন মিলহানের মৃত্যুকালীন শেষ বাক্যটি হত্যাকারীর জব্বার বিন সালামা এর অন্তরে এমনভাবে দাগ কেটেন যে পরে তিনি ইসলাম কবুল করেন। সারিয়ায় রাজি 4th হিজরি সবর মাস, কুরাইশরা ষড়যন্ত্র করে আজাল ও কাররা গোত্রের 7 জন লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠায়। তারা গিয়ে আরজ করে যে আমাদের গোত্রের মধ্যে ইসলামের কিছু চর্চা হয়েছে। এখনে তাদের দিন শিক্ষাদানের জন্য, কোরআন পড়ানোর জন্য কয়েকজন উচ্চ মর্তবার সাহাবীকে পাঠালে আমরা উপকৃত হতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল বিশ্বাসে তাদের গোত্রের কাছে আসিম বিন সামেত রাদিয়াল্লাহু নেতৃত্বে 6 জন মুহাজির ও 4 জন আনসার সহ 10 জনের একটি মুবাল্লিগ দল প্রেরণ করেন। আসিম হযরত ওমরের শ্বশুর ছিলেন এবং আসিম বিন উমরের নানা ছিলেন। তারা রাবেগ ও জেদ্দার মধ্যবর্তী রাজি নামক ঝর্ণার নিকটে পৌঁছনে পূর্ব পরিকল্পনা মতে হুজাইল গোত্রের শাখা বনু লাহিয়ানের 100 তীরন্দাজ তাদের উপর হামলা করেন। যুদ্ধে আসিম সহ 8 জন শহীদ হন এবং 2 জনকে তারা মক্কায় নিয়ে বিক্রি করে দেয়। তারা হলেন হযরত খুবাইব বিন আদি ও যায়েদ বিন দাসেনা। সেখানে উকবা বিন হারিস বিন আমের খুবাইবকে এবং সাফওয়ান বিন উমাইয়া বিন খালব জায়েদকে হত্যা করে বদর যুদ্ধে তাদের স্ব পিতৃ হত্যার বদলা নেয়। শুলে চড়ানোর আগে খুবাইব 2 রাকাত নফল নামাজ আদায় করেন এবং বলেন, আমি ভীত হয়েছি, এই অপবাদ তোমরা না দিলে আমি দীর্ঘক্ষণ সালাত আদায় করতাম। তিনি প্রথমেই সুন্নতের সূচনা করেন, অতঃপর কাফেলার বদদোয়া করেন এবং মর্মন্ত কবিতা বলেন, যা সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস ও জীবনী গ্রন্থে উল্লেখ রয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সেই বিখ্যাত দোয়াটি ছিল, হে আল্লাহ, তুমি এদেরকে এক এক করে গুনে রাখো, তাদেরকে এক এক করে হত্যা করো এবং এদের এক একজনকে অবশিষ্ট রাখো না। অতঃপর তার পঠিত 7 বা 10 লাইন কবিতা হলে, আমি যখন মুসলিম হিসেবে নিহত হই তখন আমি কোনো পরোয়া করি না যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কোনো পাশে শোয়ানো হচ্ছে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমার মৃত্যু হচ্ছে। তিনি হচ্ছেন ইচ্ছা করলে, আল্লাহ পাক ইচ্ছা করলে আমার খণ্ডিত টুকরা সমূহকে বরকত দান করতে পারেন। যায়েদ বিন দাসেনাকে হত্যার পূর্বে আবু সুফিয়ান তাকে বললেন, তুমি কি এটাকে খুশি হবে যে তোমার স্থলে আমরা মুহাম্মদকে হত্যা করি এবং তুমি তোমার পরিবার সহ বেঁচে থাকো? তিনি বললেন, কখনোই না, আল্লাহর কসম, আমি চাই না যে আমার স্থানে তার পায়ে একটি কাঁটার আঘাত লাগুক। এই কথা শুনে বিস্মিত আবু সুফিয়ান বলেন, মুহাম্মাদের সাথীরা মুহাম্মদকে যেভাবে ভালোবাসে সেরকম কাউকে আমি দেখিনি। হারাম এলাকা থেকে বের করে 6 কিলোমিটার উত্তরে তানিম নামক স্থানে সাফওয়ান বিন উমাইয়ার গোলাম নিস্তাস ইবনে দানেসকে হত্যা করে অতঃপর
একই দিনে খুবাইব সেখানে শুনে চুরি হত্যা করা হয়। বীরে মাওনার মর্মান্তিক হত্যাকাণ্ডের বেঁচে যাওয়া একমাত্র সাহাবী আমর বিন উমাইয়া জামরি প্রহরীদের লুকিয়ে অতি চতুরতার সাথে খুবাইবের লাশ এনে সম্মানে দাফন করেন। অন্যদিকে দলনেতা আসেম এর লাশ আনার জন্য কুরাইশ নেতারা লোক পাঠায়, কিন্তু আল্লাহ তার লাশের হেফাজতের জন্য এক ঝাঁক ভীমরুল প্রেরণ করেন। ফলে মুশরিকরা তার লাশের নিকটে যেতে পারেনি, কেননা আসেম আল্লাহর নিকট অঙ্গীকার দিয়েছিলেন যে কোনো মুশরিক তাকে স্পর্শ না করে, এবং তিনি কোনো মুশরিককে তার জীবদ্দশায় কখনো স্পর্শ করবেন না। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ থেকে মুশরিকদের স্পর্শ থেকে মৃত্যুর পরে হেফাজত করেছেন, যেমন তাকে জীবিত অবস্থায় হেফাজত করেছেন। খুবাইবকে হত্যার পর খরিদ করেন হুজাইর বিন আবু ইহাব তামিমি, যিনি বদরযুদ্ধে নিহত হারেস বিন আমর এর সহোদর ভাই ছিলেন। তার দাসী, যিনি পরে মুসলমান হয়, তিনি বলেন যে খুবাইব আমার বাড়ির আটেক ছিল। একদিন আমি তাকে বড় এক থোকা আঙ্গুর খেতে দেখি, অথচ তখন মক্কায় কোনো আঙ্গুর ছিল না। তিনি বললেন, হত্যার সময় উপস্থিত হলে তিনি আমাকে বলেন, আমার জন্য একটা খুর পাঠিয়ে দিন, যাতে হত্যার পূর্বে আমি ক্ষৌর কর্ম করে পবিত্রতা অর্জন করতে পারি। তখন আমি আমার বাচ্চাকে দিয়ে তার নিকট একটা খুর পাঠিয়ে দিলাম। ওখানে আমি বলে উঠলাম, হাই, আমি এটা কি করলাম? আল্লাহর কসম, লোকটি নিজের হত্যার বদলে আমার বাচ্চাকে হত্যা করবে। অতঃপর যখন সে বাচ্চার হাত থেকে খুঁটি নিল, তখন বললাম, তোমার জীবনের কসম, তোমার মা যেন আমার বিশ্বাসঘাতকতায় ভয় না করেন, যখন তিনি তোমাকে এই খুরশ আমার কাছে পাঠিয়েছিলেন। অতঃপর সে বাচ্চাকে ছেড়ে দিলাম। অন্য বর্ণনা এসেছে, কুরাইশরা খুবাইবকে হারেস বিন আমরের বাড়িতে কয়েকদিন বন্দি রাখেন। এর সময় তাকে কোনো খাদ্য বা পানীয় দেওয়া হয়নি। একদিন হঠাৎ হারেস এর ছোট্ট বাচ্চা ছেলেটি ধারালো ছুরি নিয়ে খেলতে খেলতে তার কাছে চলে আসে। তিনি তাকে আদর করে কোলে বসান। এই দৃশ্য দেখে বাচ্চার মা চিৎকার করে ওঠেন। তখন খুবাইব বললেন, মুসলমান কখনো বিশ্বাসঘাতকতা করে না। মৃত্যুর পূর্বে খুবাইবের শেষ বাক্য ছিল, আল্লাহুম্মা ইন্না ক্বাদ বালাগনা رسالته ورسالك فبلغنا الأدوة ما يصنع بنا। অর্থাৎ, হে আল্লাহ, আমরা তোমার রাসূলের রিসালাত পৌঁছে দিয়েছি, এক্ষণে তুমি তাকে আমাদের সাথে যা করা হচ্ছে সে খবরটি পৌঁছে দাও। ওমর রাদিয়াল্লাহু গভর্নর সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু, যিনি খুবাইবের হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি উক্ত মর্মান্তিক ঘটনা স্মরণ করে মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যেতেন। তিনি বলতেন, খুবাইবের নিহতবার দৃশ্য স্মরণ হলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আল্লাহর পথে হাত করা, আল্লাহর পথে কত বড় ধৈর্যশীল তিনি ছিলেন যে একবার পর্যন্ত উচ্চারণ করেননি। বন্দি অবস্থায় তাকে থোকা থোকা আঙ্গুর খেতে দেখা গেছে, অথচ ওই সময় মক্কায় কোনো আঙ্গুর ছিল না। মাত্র কয়েকদিন ব্যবধান পরে দুটি হৃদয় বিদারক ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুণভাবে ব্যতীত করেন। অতঃপর তিনি বনু লেহিয়ান রেল ও জাকওয়ান এবং উসাইয়া গোত্রসমূহের বিরুদ্ধে 1 মাস যাবৎ 5 ওয়াক্ত সালাত বদদোয়া করে কুনুতে নাজিলা পাঠ করেন। সারিয়া আমর বিন উমাইয়া জামরি, 4th হিজরি রবিউল আউয়াল মাস। বীরে মাওনার মর্মান্তিক ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র সাহাবী আমর বিন উমাইয়া জামরি বীরে মাওনা হতে মদিনায় ফেরার পথে কারখানা নামক বিশ্রাম স্থলে পৌঁছে বনু কিলাব গোত্রের 2 ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেন। এর মাধ্যমে তিনি সাথীদের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন, কিন্তু উক্ত গোত্রের সঙ্গে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধি চুক্তি ছিল তা তিনি জানতেন না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিনিময়ে স্বরূপ রক্তমূল্য প্রদান করেন। কিন্তু এই ঘটনা পরবর্তীতে বনু নাজির যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। এখানে প্রসিদ্ধ আছে যে আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 দিন পর মদিনায় ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খালিদের
কাটা মাথায় এনে রাখেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি লাঠি হাদিয়া দেন এবং বলেন, এটি কিয়ামতের দিন তোমার ও আমার মাঝে নিদর্শন হবে। আব্দুল্লাহ উক্ত লাঠিটি আমৃত্যুর সাথে রাখেন এবং ওসিয়ত করেন যে এটি আমার কাফনের সাথে দিয়ে দিও, অথবা উক্ত লাঠি সহ তাকে দাফন করা হয়। বর্ণনাটি যদিও জয়ীফ, তবে